ইসলামার ব্যতীত হৃদয় ভেঙে কাবার চত্বরে যখন রহমাতুল লিল আলামিন বসে গেছে, চতুর্পাশে সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গিয়ে বসে গেল। রাসূল আমার বসার পর থেকেই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে কান্না করলে কি আমরা সহ্য করতে পারি? ও নবীজি, আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন, আমরা সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আনাস রে, আমি আমার পুত্র সন্তানকে হারিয়ে যত বেশি ব্যথা না পেয়েছি, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি হলো এই কাফিরের কথায়। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গায়। রাসূল বলেন, কাবার দিকে আল্লাহ মুখ করে সিজদা করতে বলেছে, এজন্য আমরা কাবার দিকে মুখ করে সিজদা করি। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। নবীজি বলেন, সাহাবীরা, কিয়ামত যখন হয়ে যাবে, পাথরের কাবা কিন্তু থাকবে, তবুও কিয়ামত হয়ে যাবে, কিন্তু একটা পরিষ্কার দিল কাবাওয়ালা একজন মানুষ আসমানের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় কিয়ামত হবে না। তাহলে মানুষের দাম আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নবীজি বললেন, আমার হৃদয়টা যেন ভেঙে গেছে কাফেরের কথা, কারণ ও আমাকে এমনভাবে কষ্ট দিল। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি কাঁদতে কাঁদতে মাথাখানা নিচু করে দিয়েছে। দীর্ঘ সময় নবীজি মাথা নিচু করে রইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আপন মনে কান্না করতেছে। অনেক সময় পরে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখে নবী আমার মাথাখানা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। সবাই নবী পাকের চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে দেখে নবী আমার মাথাটা উপরের দিকে উঠাইতেছে। রাসূল পাকের চেহারার মধ্যে আর কান্নার ভাব নাই, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, সবে মাত্র কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, আপনার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এখন আবার হাসতেছেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়, আমি যা দেখি তোমরা দেখো না। আমার কাছে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বলে, না, আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল বললেন, সাহাবীরা, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার আধা উপরে এসে তার 12টা মুখ দিয়ে তাপ দেয়া শুরু করবে, পুরো জমিনটা তামা হয়ে যাবে। মানুষেরা চিৎকার করতে থাকবে, পানি 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 দাও, তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করবে, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা কি জানো এই কাউসারের পান পাত্র কত? সাহাবীরা বলেন, নবীজি, না, জানি না। রাসূল বললেন, সাহাবীরা, আকাশে যতগুলো তারকারাজি আছে তার চাইতে বেশি হলো হাউজে কাউসারের পান পাত্র। শুধুমাত্র আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে দান করবে, আর আমি আমার উম্মতকে স্পেশাল ভাবে দান করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মত কি উঠবে না? নবী বললেন, হ্যাঁ, উঠবে। তাহলে আপনি আপনার উম্মতকে স্পেশাল ভাবে হাউজে কাউসারের পানি যে পান করাবেন, আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? নবী আমার মিসাল দিতে গিয়ে বলে, সাহাবীরা, আমার উম্মত যারা হবে,
আমি তোমাদেরকে বলি শোনো, কালো মেষ পালের ভিতরে যদি সাদা রঙের কোন মেষ থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? কালো ঘোড়ার পালের ভিতরে যদি শীত কপাইলা সাদা ঘোড়া থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? নবীজি বলেন আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, আর ওযুর পানি দেহের যে সকল অঙ্গে লাগবে কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরত ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরত ওমর যখন ওযু করতেন আকাশের দিকে মাথা উঁচু করে হাত দুখানা উপরের দিকে কালেমা উঠায়া কালেমা শাহাদাত পাঠ করতেন। ওযুর পানি না মোছার কারণে পানিগুলো গড়ায়া গড়ায়া তার দেহের ভিতরে প্রবেশ করত। একই কাজ যখন একাধিক দিন করেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন, ওযুর পরে আপনি জান্নাত না মুছে উপরের দিকে মাথাটা হাতটা উঠায় কালেমা শাহাদাত পাঠ করেন, ওযুর পানি গড়ায়া দেহের ভিতরে প্রবেশ করে, এই কাজ আপনি করেন কেন? ওমর ডেকে বলেন নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের জবান থেকে শোনো নাই? রাসূল বলেছেন ওযুর পানি দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে ওই সকল অঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকবে। আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নূর চমকাতে থাকে। আমার বন্ধুরা, প্রশ্ন এবার আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে একটু জবাব দেন তো। নবী পাকের মারা গেছে কি মারা গেছে? মারা গেছে ছেলে, আর আল্লাহ দান করতেছে কি? আর ধরে বলেন কাউসার কি? কাউসার হলো পানি। মারা গেছে ছেলে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিলেই তো পারত, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়, পানি দিয়ে সান্ত্বনা দেয়। নবী তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর নবী পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? রাসূল বলেন সাহাবীরা কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল 5টা। জয় বলেন কয়টা? প্রথম নাম্বার কারণ আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন হাবিব আমার, আপনার পুত্র সন্তান মারা গেছে, আপনি কান্না করতেছেন কেন? আমি ডেকে বললাম রব্বুল আলামিন, আমার পরে আমার ঘরে নাকি বাকি দেওয়ার মতো কেউ নাই, আমার পরে নাকি আমার ধর্মের কথা বলার মতো কেউ থাকবে না, আমার পরে আমার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ পাক ডেকে বলে হাবিব আমার, আমি আপনার 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানী সন্তান আমি আপনাকে দান করে দেব। 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরবে 2টা, কয়দিন বেঁচে থাকতে যে কয়দিন, কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রূহানী সন্তান আপনার থাকবে, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়ে হলেও তার প্রতিবাদ করবে। বর্তমান পৃথিবীতে গত কয়েক বছর আগের গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে ওই রূহানী সন্তানের সংখ্যা হলো 180 কোটি, এখন প্রায় 200 কোটিরও অধিক। বলেন সুবহানাল্লাহ। মারা গেছে কয়টা ছেলে, এখন উপস্থিত রূহানী সন্তান কত আছে? 200 কোটিরও অধিক। আর 200 কোটি মুসলমানের হৃদয়ে স্পন্দন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আমরা বলি আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় তাকে মাফ করতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় তার সাথে আপোষ করা যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ, আওয়াজতে বলেন আপোষ। যার কারণে তামাম পৃথিবীতে তাকিয়ে দেখেন নবী পাকের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তামাম পৃথিবী যেন উত্তাল হয়ে যায়, কারণ প্রতিটি মুমিন অন্তরে নবী পাকের মহব্বত আছে না না? নবীজি বললেন
আল্লাহ পাক যখন আমাকে জানিয়ে দিলেন হাবিব আমার আপনার দুইটা পুত্র সন্তান মারা গেল, বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে কোটি কোটি রূহানি সন্তান দান করব। রাসূল বলেন এই সংবাদ পাওয়ার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। রাসূল বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার দুই নম্বর কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে ডেকে বললেন হাবিব আমার আমি আপনার সন্তানগুলোকে অল্প বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম, এদেরকে প্রাপ্ত বয়স্ক হতে দেই নাই। কেন দেয় নাই? আল্লাহ পাক কোরআনে অন্যত্র ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা মুহাম্মদ নয় কারো আব্বা মির রিজালিকুম রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, রিজাল শব্দের অর্থ হলো এজাল পুরুষ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, এই কারণে তার সন্তানগুলোকে আমি প্রাপ্তবয়স্ক হতে দেই নাই। কেন দেই নাই? রব্বুল আলামিন দেখি বলে হাবিব আমার সাধারণত পৃথিবীর ইতিহাসে নবী ছেলে নবী হয়েছে, আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাঈল পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে। কিন্তু আমার নবীর পরে আর কি কোন নবী আছে? আমার রাসূলের পরে আর কি কোন রাসূল আছে? আল্লাহ পাক দেখে বললেন হাবিব আমার যেহেতু আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আপনার পুত্র সন্তানগুলোকেও আমি বাঁচায়া রাখবো না। কেন জানেন? আপনার পরে বেঁচে থাকে আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার পুত্র সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায় বিদ্যানশীল নবী বানায়া ছাড়বে। এরকম বর্তমানে বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, কথা কি বোঝা যায়? ওই পীরের মুরিদের ভিতরে এমন অনেক আল্লাহওয়ালা আছে যারা এক যুগ আগে পীরের মুরিদ হয়েছে, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব প্রথম খেলাফত দেয় তার আপন ছেলেকে। এই ছেলে যদি জিনারে শিক্ষিত হয় তাকে আগে খেলাফত দিয়ে পীরের আসনে বসায়, কারণ আমার পরে আমার এই রাজ্য চালাবে কে? ব্যবসা তো খারাপ না, পূজা আর মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিক বিদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, হাজার নামে মাজার দৌড়ে দেখায় হাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঝাড়াইয়া চালায় নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঝাড়াইয়া চালায় নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। খারাপ লাগলো, কিছু মানুষের মুখ তো খালা হয়ে গেছে, এত সবার মুখ দেখতেছি, তাই না? খারাপ লাগতেছে। সকালবেলা বলবে কি বলছে এই পীর মুড়ি দেখ ধুয়ে দিয়ে গেছে, তা কিন্তু না। আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি না।